বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? দেখো আমি রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো এই যে আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি। কোথায় এসেছি বলো তো? দীঘা। আসলে সারা রাস্তাটা ভেবেছিলাম একটু ভিডিও করব দেখানোর জন্য, কিন্তু আসলে কি বলো তো, আমার গাড়ি জার্নিটা না ঠিক সহ্য হয় না, গা গোলায়। তো ওই জন্য আমি সারা রাস্তা ঘুমাতেই এসেছিলাম, তাই আর দেখাতে পারিনি। তো এই যে আমরা পৌঁছে গেছি, তখন পৌঁছালাম হচ্ছে ভোর বা 4:30 বাজে। এই যে রিয়ন বায়না করছে আমার ছবি তুলে দাও একটা, কিন্তু বুঝতে পারেনি যে আমি ওর ভিডিও বানাচ্ছিলাম। তো এসে দেখলাম যে রিসেপশন এখনো মানে বন্ধ, কেউ নেই। তো ওই জন্যই একটু সমুদ্রের ধার থেকে ঘুরে এলাম। তো এসে এই যে আমরা আমাদের রুমে ঢুকে গেছি। রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো যথেষ্ট ভালোই ছিল রুমটা। তো এই যে তো সারাদিনের অনেক রাত্রে যেহেতু ঘুম হয়নি, অনেকটাই টায়ার্ড ছিলাম আমরা, তো একটু রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো এইটা হচ্ছে আমার কর্তামশাই। যাই হোক, আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় বলো তো? চলো, এই দেখো আমরা চলে এসেছি উদয়পুর। তো এখানে দেখতেই পাচ্ছ রিয়ন তো জল দেখে বলছে কখন আমি চান করতে নামবো, কিন্তু আমরা এখানে তো ঘুরতে গেছি। তো বললাম যে আমরা যেখানে রয়েছি সেখানে গিয়ে তখন আমরা চান করব। তো এই যে আমার সাদা ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে কর্তামশাই। তো ওখানে গেলাম যখন, একটু ছবি তুলবো না তা কি কখনো হয়? তো একটা সুন্দর করে রিলসও বানিয়ে ফেললাম। তো এই যে তো রিয়ন আমার পাশেই বসেছিল, তো রিয়নও খেয়াল করেনি। ওকে বললাম আয় আমার সাথে একটু, বাবু ও ভালোবাসে ফটো তুলতে, রিলস বানাতে একটু ভালোবাসে। তো যখনই আমি করি বলবে আমাকে সঙ্গে নাও। তো যাই হোক, কিছু ছবিও তুললাম। তো এরপর চলে এসেছিলাম, তারপর রুমে এসে চান টান করতে গিয়েছিলাম। এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বেরু করতে। এই যে আমরা রেডি হয়ে প্রায় বেরিয়েই পড়েছি। তখন সন্ধ্যে 7টা বাজবে। তো রিয়নের ঘুমটা ঠিকঠাক মতো হয়নি বলে ও প্রচণ্ড রেগে গিয়েছিল। আবার ছবি তুলছি বলে ও আবার আরও বেশি রেগে গিয়েছিল। তো এই যে মোডটা ঠিক হতে ওকে বললাম আয় আমার সাথে একটুখানি ক্যামেরায় আয়। তো এটা এসেছি আমরা ঢেউসাগরে বেরু করতে। যাই হোক, তো এখানেও এসে সেলফি তুলবো না তা কি কখনো হয়? তো এই যে দারুণ সুন্দর জায়গাটা। এখানে যতবার এসেছি এখানে যাওয়া হয়নি, তো আজকে ইচ্ছা ছিল বলেই ঘুরে এলাম। তো একটু সেলফিও তুলে নিলাম। আর রিয়ন বায়না করছিল গাড়িগুলো চাপার জন্য, বাচ্চাদের যে গাড়িগুলো হয় না, ও খুঁজছিল, কিন্তু ওখানে না সেটা ছিল না। সেই কারণে খেলনা কিনেছিল। রিয়নের প্রচণ্ড বায়না, ওর একটা খেলনাতে হবে না। তো দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো তো রিয়ন কী খেলনা কিনেছে। তো দেখো জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। তবে এই যে আজকে কর্তামশাইয়ের যে কটা ছবি ভিডিওতে ক্যামেরা বন্দি করেছি সব কটাই লুকিয়ে, কেননা উনি সাধারণত ভিডিওর সামনে আসতে চান না। তো লুকিয়েই তোলা, বুঝতেই পারেনি যে কখন ওকে ক্যামেরা বন্দি করেছি। তো যাই হোক, একটু সেলফি। তো রিয়নকে বলছি এবার কী খেলনা কিনেছিস, এবার বন্ধুদের সাথে একটু শেয়ার কর। এটা আপাতত দুটো। সকালবেলা একটা বাবলস এরকম সেম কিনেছিল, ওর ওটা খারাপ হয়ে গেছে বলে আবার এবেলা একটা কিনেছে। এই শুরু হলো ওর বায়না। তো এরপর আস্তে আস্তে যাব আমরা, এবার বেরোবো, বেরিয়ে আবার অন্য আরেকটা জায়গায় যাব ঘুরতে। তো এখানে বেশিক্ষণ ছিলাম না। এই যে দেখতেই পাচ্ছ ওখানে খেলনা কিনেও মন পোষায় না, আবার এখানে এসে খেলনার দোকানে ঢুকেছে। যাই হোক, যেটাই নিচ্ছে পছন্দ হচ্ছে না বলে একটা পেনি কিনে নিল শেষ পর্যন্ত। আর আমি ওখান থেকে দুটো পুঁথির মালা কিনেছিলাম, গলার হার। তো তোমাদের সাথে আমি শেয়ার অবশ্যই করব। তো এই যে রিয়নের খেলনা কেনা হয়ে গেছে, শুধুমাত্র একটা পেনই পছন্দ করে কিনেছিল, বললো আমি লিখবো আঁকবো অনেক রকম রঙের পেনটা। তো এরপর জিপ গাড়ি, যেটা ওর পছন্দের জিনিস সব থেকে বেশি।
তো সেটা খুঁজতেই ব্যস্ত ছিল। অবশেষে খুঁজে পেয়ে এই যে চেপেও পড়লো গাড়িতে। তো দেখতেই পাচ্ছ রিয়নের বায়না মোটামুটি আজকের মতো কমপ্লিট হলো, আবার কালকে কি করে। এই যে রিয়নের গাড়ি ঘোড়া হয়ে গেল। এরপর আসলে রাত্রে ভালো ঘুমও হয়নি, সারাদিন একটু ক্লান্তই ছিলাম। তো তাড়াতাড়ি বাড়িতে এই রুমে চলে এসে এই যে খাওয়া দাওয়া সেরে আমি বসেছিলাম রিয়নকে ঘুম পাড়াতে। আর এই যে এই শাঁখাটা, এই হার দুটো কিনেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার কালকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, টাটা।